আর এটা ব্যবহার করে মূলত এই প্রজেক্টটা করা হয়েছিল যে আমার সামনে যখন কোনো অবজেক্ট আসছে এ কিন্তু সঙ্গে সঙ্গে কি সাউন্ড করতেছে এবং সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে ফায়ার হইতো। ডাস্টবিনের সামনে কোনো অবজেক্ট এসে দাঁড়াইলে বা কোনো মানুষ এসে দাঁড়াইলে ডাস্টবিন ওপেন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত এর সামনে মানুষ থাকবে। মানুষ সরে যাবে, ডাস্টবিনের মুখটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমি হাত সরা নিছি, ট্যাব অফ সঙ্গে সঙ্গে। এটাতে হচ্ছে ব্যাটারির লাইনটা নাই, ব্যাটারির লাইনটা থাকলে আরও ভালো হইতো, তাইলে আমরা ফায়ার করাও দেখাইতে পারতাম। এখানে একটা ক্যামেরা আছে, এটা কিন্তু মুভ করতেছে, তাই না? এটা হচ্ছে 360 ডিগ্রি মুভ করে। এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিজুয়ালাইজেশনটা হচ্ছে মোবাইলে বা একটা অ্যাপসের থ্রুতে দেখা যায় আমার সামনে কোন অবজেক্টটা আছে, কি আছে না আছে এটা দেখা যায়। এবং দেখো এটা কি মুভ করতেছে না। যখন এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট, যখন এর সামনে কোনো অবজেক্ট আসবে তখন দেখো সাইলেন্ট বাজার শুরু হচ্ছে না। এবং এই বন্দুকটায় এই যে ব্যাটারিটা বাসায় রেখে আসছে, ব্যাটারি লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফায়ার করা শুরু করে এবং সত্যি সত্যি ফায়ার করে এবং এই পাশ দিয়ে গুলিও বের হয়। হ্যাঁ, আপাতত হচ্ছে তোমার ওই পানি বল আছে না সেটা। হ্যাঁ বলো। এটা পরে আসতেছে, কি হচ্ছে না হচ্ছে এটা পরে। আজকে যে কয়টা 3টা প্রজেক্ট তোমাদের দেখাবো, 3টা প্রজেক্ট একটাই বিষয়, সেটা হচ্ছে যারা সায়েন্সে আসো, সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভালো বুঝতে পারো। এটা হচ্ছে তোমাদের শব্দ যে অধ্যায়টা আছে, শব্দ অধ্যায়ে কিভাবে শব্দের মাধ্যমে দূরত্ব নির্ণয় করা হয়, সেখানে একটা উদাহরণ দেওয়া আছে সোনার। এটা হচ্ছে সেই সোনার সেন্সর। এই সোনার সেন্সর শব্দ ব্যবহার করে এর সামনে দূরত্ব নির্ণয় করতে পারে। আর এটা ব্যবহার করে মূলত এই প্রজেক্টটা করা হয়েছিল যে আমার সামনে যখন কোনো অবজেক্ট আসছে এ কিন্তু সঙ্গে সঙ্গে কি সাউন্ড করতেছে এবং সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে ফায়ার হইতো। আমাদের ব্যাটারিটা লাগানো থাকলে অটোমেটিক ফায়ার। এই যে ট্রিগারের একটা সাউন্ড দেখো, শুনতে পাচ্ছ না? ট্রিগারের একটা সাউন্ড হচ্ছে না? তার মানে এটা হচ্ছে গুলি বের হওয়া শুরু হতো। এখন এইটা দিয়ে অনেক ধরনের প্রজেক্ট করা যায়। আরেকটা সোনার সেন্সর আরেকটা প্রজেক্ট এখানে আছে। আর ওইটা পরবর্তী সময়ে আমরা এখান থেকে আমরা এমন একটা প্রজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে যে সামনে কোনো অবজেক্ট থাকলে ধরো আমি অবজেক্টগুলোকে রিড করাইতে পারবো। যেই অবজেক্ট সামনে আসলে সে কোনো সাউন্ড করবে না। বা এখন এটা প্রজেক্টটা করা হয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেমের। তাহলে এখন এই প্রজেক্টটা সামনে আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যেসব বিমান আছে তারা সামনে আসলে এখন তাকেও কি ফায়ার করবে? অবশ্যই না। তাহলে এমনভাবে একে লার্নিং করাইতে হবে যাতে করে সে অবজেক্টগুলোকে ডিটেক্ট করতে পারে। আবার এই প্রজেক্টগুলোতে অনেক ধরনের প্রজেক্ট করা যায়। বা এই ক্যামেরা দিয়ে ধরো আমরা লক সিস্টেম, আমাদের আরও প্রজেক্ট আছে, নেক্সট টাইম দেখাবো, প্লাস তোমাদের প্র্যাকটিক্যাল হাতে কলমে করাবো, যে আমাদের বাসা বাড়িতে যে লাইট ফ্যান যা কিছু আছে না সব কিছু মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে। তুমি মুখ দিয়ে যা বলবে তোমার রুম সেভাবে কাজ করবে। এটাও করাবো, এটাও আমরা একদম প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই ফ্যান এই লাইটই তুমি রুমের ভিতর যা যদি বলো লাইট অফ হয়ে যাবে, ফ্যান অন হয়ে যাবে। মোবাইলে রিমোটের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করবে, সব কিছু হবে। এগুলো সব কিছু আমরা দেখাবো প্র্যাকটিক্যাল এবং তোমরা করবে। এটার সাথে আরেকটা প্রজেক্ট এই সোনার সেন্সর দিয়ে করা হয়েছিল, এটা ডাস্টবিনের প্রজেক্ট। এগুলো সব নর্মাল জিনিস, দেখো এগুলো কিন্তু একেবারেই নর্মাল, বাট আমার বিশ্বাস হয় না যে তোমরা কেউ পারো, কারণ কেউ কোনো সময় ট্রাই করো নাই। ডাস্টবিনের সামনে কোনো অবজেক্ট এসে দাঁড়াইলে বা কোনো মানুষ এসে দাঁড়াইলে ডাস্টবিন ওপেন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত এর সামনে মানুষ থাকবে। মানুষ সরে যাবে, ডাস্টবিনের মুখটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটা করলে সবচেয়ে বড় সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যারা ছোট বাচ্চা আছে, বা দেখো তোমাদেরও কিন্তু একটা ইন্টারেস্টিংয়ের একটা জায়গা চলে আসবে যে ওর সামনে দাঁড়াইলে ও ওপেন হয়ে যাচ্ছে। তখন সবাই কি করবে জানো? আমরা এটা বাস্তবায়ন করব অচিরেই, মানে স্কুল খোলার আগে এটা করব, চেষ্টা করবো ইনশাল্লাহ, অন্তত পক্ষে একটা হলেও ডাস্টবিন দেওয়ার জন্য। তখন বাচ্চারা কি করবে জানো? বাচ্চারা তোমার ক্লাসের মধ্যে এসে ময়লা খুঁজে নিয়ে যায়, সামনে যা দাঁড়াবে, যে ওইটা ওপেন হচ্ছে। দেখো একটা বিষয়, আমাদের এখানে কিন্তু ডাস্টবিন আছে, তাও পরও কেউ ময়লা ফেলতেছে না। কিন্তু তোমরাও দেখবে ইন্টারেস্টিংয়ের একটা জায়গায় যে ওর সামনে যা যখন দাঁড়াচ্ছে, বা আমরা ভয়েস সেট করে দেবো যে থ্যাংক ইউ। যখন ওপেন হবে ময়লা ফেলবে তখন ও বলবে যে হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা, আবার পানির ট্যাপ, এটা নিচে যখন হাত আসবে তখন পানি অন হবে। সমস্যা নেই তো, আমি হাত সরা নিছি, ট্যাব অফ সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সুন্দর না? যে আমার পানি কোনো অপচয় হবে? দেখো কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির একজন ছোট ভাই ফোন দিছিল, ওরা হচ্ছে একটা প্রজেক্ট করতে চাচ্ছে, সেই জন্যে যে ওরা হচ্ছে মসজিদে আমরা যখন ওযু করতে যাই না, আইডিয়াটা দেখো,
এতদিন যাবত তো সবাই কেউ কোনো সময় হয়তো বা এটা ভাবছে কিনা আমার তাও জানা নাই, ভাবলেও এটার কোনো বাস্তবায়ন নেই এখন পর্যন্ত। অজু করার সময় আগের দিনে তো আমরা বদনা ইউজ করতাম বা কোনো কল চাপার পরে যতটুকু পানি লাগছে ততটুকু, আর এখন আসছে কি ট্যাব আসার ফলে এমন একটা সিচুয়েশন হয়েছে যে ট্যাবের পানি আমার যতটুকু লাগতেছে একদিন মেজার করে দেখো তো কী পরিমাণ পানি ওয়েস্ট করতেছি। আবার আমাদের যে পানির ইয়েটা আছে এটাও কি পরিমাণ পানি ওয়েস্ট করতেছে না, প্রচুর পরিমাণে পানি ওয়েস্ট করছে। এবং যার কারণে এখন কিন্তু দেখবে যে আমাদের গ্রাম অঞ্চলে আর নর্মাল টিউবওয়েলে পানি ওঠে না, ডিপ টিউবওয়েলেও পানি উঠছে না, কারণ গভীরতা পানির লেয়ার ধীরে ধীরে কী হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। তাহলে এই প্রবলেম এটা একটা প্রবলেম না, সো এটা সলিউশনটাই হচ্ছে একটা, যখন তোমরা এটা সলিউশন করবে তখন এটা একটা ইনোভেশন তৈরি হয়ে যাবে, যে নতুন কিছু চিন্তা করার দরকার নেই। আবার অনেকেই যে জিনিসটা বলবে সেটা হচ্ছে এটা তো বাইরে আছেই, বা অনেক জায়গায় এই সিস্টেমগুলো কিন্তু অনেক আগেই আছে। আমার বাসায় কি আছে? নাই তো, ওরা তৈরি করছে, আমি তৈরি করলে সমস্যা কি, আমি আমার মতো তৈরি করি। কোনো একটা জিনিস তো শিখতে হবে, এইটা করতে গিয়ে তখন দেখবে যে অন্য একটা সমস্যার সামনে চলে আসছে, ওইটাও সলিউশন করব। যেমন অনেক ক্ষেত্রে দেখবে অনেক জায়গায় যে কাজটা হয়, আমি এটাও খেয়াল করে দেখছি যে আমাদের রুম থেকে আমরা সবাই বের হয়ে চলে যাই, লাইট ফ্যান চলতে এসে, এটা হয় না? কালকে যেমন আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুলে দেখে যে ক্লাব আছে, ওখানেও একটা ক্লাবের ক্লাস করে চলে গেছে, রাত্রে আমরা 11টার সময় বের হয়ে দেখি যে লাইট জ্বলতেছে, পরে জানালা দিয়ে হাত দিয়ে লাইট অফ করে দিলাম। এখন কথাটা হচ্ছে এখানে তো আহামরি অ্যামাউন্টের কারেন্ট খরচ হচ্ছে না, তাই না? এমনটা ভাবতেছে, বাট এটা না। যদি এমনটা সারা বাংলাদেশে প্রতিদিন 1 মিনিট করেও বেশি কারেন্ট অপচয় হয়, তাহলে হিসাব করে দেখো যে কী পরিমাণ কারেন্টের অপচয় হচ্ছে। ক্লাব করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা ক্লাসে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু শেখাইতে পারি না, বা অনেকের আগ্রহ আছে যে আমি এই কাজটা করতে চাই, এটা শিখতে চাই, বাট অনেক ক্ষেত্রে করতে পারতেছি না, যেই কারণেই ক্লাবটা খোলা। সো এখানে তোমরা মোস্ট সিনিয়র, যে কারণে কিন্তু তোমাদের ডিভাইডেড করে আলাদা করা হয়েছে, কারণ তোমাদের চিন্তাভাবনা লেভেলটা অবশ্যই একটু হাই হওয়া উচিত ওদের তুলনায়। তো সেই জন্যে কারো কোনো বিষয়ে যদি ইন্টারেস্ট থাকে যে স্যার এই জিনিসটা আমার জানার খুব ইচ্ছা, এই জিনিসটা জানতে চাই, সেটা বলবা, সেটাও আমরা শেখানোর চেষ্টা করব। আর আমাদের ব্যক্তিগত তো একটা আউটকাম আছেই, বা একটা টার্গেট তো আছেই যে তোমাদের আমরা এই পজিশনটাতে দেখতে চাই। আর শিট দেওয়া হয়েছে, 2টা শিট দেওয়া হয়েছে, তাই না? একটা হচ্ছে ইংরেজির, আরেকটা হচ্ছে এই বিজ্ঞানের। এখানে হচ্ছে টোটাল প্রায় 150 জনের কাছাকাছি বিজ্ঞানীর নাম লেখা আছে। আচ্ছা, এখানে টোটাল দেখো বিজ্ঞানীদের নাম: পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, তারপর আছে জীববিজ্ঞান, গণিত, আইসিটি, ইতিহাস, প্রত্নতত্ত্ব, অর্থনীতি, ভূগোল, পরিবেশ, হিসাব বিজ্ঞান, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া। এইটা পড়লে সবচেয়ে বড় সুবিধাটা কি, যে এখানে যত বিজ্ঞানীর নাম আছে এই নামগুলাই যারা বিভিন্ন প্রতিযোগিতায় যাও, প্রতিযোগিতায় এইগুলাই আসে, এর বাইরে বিজ্ঞানীর নাম আর আশা করা যায় আসবে না। তুমি যদি কোনো সময় অ্যাডমিশনে যাও, অ্যাডমিশনে দিতে যাওয়ার সময় তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, সাধারণ বিজ্ঞানের একটা পোর্শন থাকেই, তো সেখানেও কিন্তু এই বিজ্ঞানীদের নাম পড়তেই হয়। সো এইগুলা পড়লে মোটামুটি একটা কনসেপ্ট বিল্ড হয়ে যাবে, এবং এইটার উপরে পরীক্ষা হবে। তোমাদের আজকে কী কী সাবজেক্ট হলো? বিজ্ঞান, এই শিট যেটা দেওয়া হয়েছে এইটা, আর হচ্ছে তোমাদের আরেকটা কী না হয়েছিল? ইংরেজি। ইংরেজির হচ্ছে ট্রান্সলেশন। আর এখানে যে বিজ্ঞানীদের নাম আছে, এই বিজ্ঞানীদের নামের উপরে স্যার আসেন বৃহস্পতিবার করব? আচ্ছা, তাহলে বৃহস্পতিবার। এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের পিএলএসসির পেজে সবসময় আপডেট দেওয়া থাকবে যে কখন কোন ক্লাস হচ্ছে। তোমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ খুলে সেই গ্রুপে আমরা হচ্ছে সবাইকে অ্যাড করে নিয়ে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কমিউনিকেশন করব।